কোন কোন নিয়তে হালাল রিজিক উপার্জন করলে সম্পূর্ণ কাজটাই ইবাদত হবে? আলহামদুলিল্লাহ। যদি মনে করেন যে হালাল খাবো, হালাল দিয়ে ইবাদত, হালাল ইবাদত করবো, শরীরটাকে হালাল বানাবো, দোয়া কবুল হবে, আমার সন্তানরা ভালো হবে, ভবিষ্যতে আমার প্রত্যেকটা কাজে সওয়াব হবে, আপনি ঘুমাইলেও সব, আপনি খাইলে সব, রোজগার করলেও সব, দান করবো নিয়ত করলেও সব। কথা বুঝছেন কিনা? মানে আপনার নিয়তটা যেন সবসময় আল্লাহমুখী হয়। আল্লাহ রাসূল যেটা অনুমোদন করেছেন এমন প্রত্যেকটা কাজ কিছু করার আগে চিন্তা করেন, এটা করলে ওই কাজের ওই হাদিসের অনুপাতে, এটা করলে ওই কোরআনের আয়াত অনুপাতে করতেছি, তাহলে আপনার ব্যবসা করাটা সবের কাজ। আপনি ঘুমাইলেও সব। কেন ঘুমাইলে? ঘুম থেকে উঠলে ফজর নামাজটা আগে ঘুমাইলে ফজর নামাজটা তাড়াতাড়ি পড়তে পারো, আগে ঘুমাইলে পুরো সারা রাত ধরে সব, কোনো বন্ধ নেই। একজন মানুষ নিয়তটাকে ইবাদতমুখী করে ফেলুন, প্রত্যেকটা কাজ এবং আল্লাহমুখী করে ফেলুন, এটা আপনার জন্য অবশ্যই ইবাদতে পরিণত। যে কোনো কাজ ইবাদত, কিন্তু আপনার হারাম দিয়ে ইবাদত চিন্তা করবেন না। হালাল যে কোনো কাজ করে চিন্তা করবেন, শুধু রিজিক নয়, আমি ইবাদত চিন্তা করছি। বুঝলেন কথাটা? এটা মাথায় রাখবেন। তবে এমন কিছু করবেন না যেটা শরীয়ত বলেনি আপনাকে করতে, এরপর আপনি ইবাদতে নিয়ত করতে হবে না। যেমন আপনি এমন হালাল করছেন যে হালালটা শরীয়তে কি নয়, এলাও নয়। এমন হালাল কিছু বাড়াবাড়ি করা এলাও নয়। এমন হালাল আছে না কিছু বাড়াবাড়ি করা এলাও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের কয়টা খাট থাকতে বলছেন?